প্রিয় সেকেন্ড টাইমার ভর্তি পরীক্ষার্থীরা, আমাদের ব্যাচ রিস্টার্ট 1.0 তে তোমরা জানো যে ভর্তি চলমান। আজকে আমরা আলোচনা করব অন্তরীকোণ অধ্যায়টার এনতম অন্তরজ নির্ণয়ের যে টাইপগুলো আছে সেইগুলো। অ্যান্ড তোমরা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ইনবক্স করে হোয়াটসঅ্যাপে ভর্তি হয়ে যেতে পারো। তোমরা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করতে পারো। অ্যান্ড আমরা এখানে ডিটেলস দিয়ে দিব ভর্তির জন্য যা যা লাগবে। অ্যান্ড আমরা একটু ডিটেলস আমরা জানি। অ্যান্ড আমরা আমাদের কোর্সটি সম্পর্কে আর একটু ডিটেলস জানা ট্রাই করি। কোর্সটি মেইনলি হচ্ছে ভার্সিটি ম্যাথ কোর্স, যেটা হচ্ছে আমাদের দ্বিতীয় কোর্স, বুঝছো? আচ্ছা, ব্যাচের নাম হচ্ছে রিস্টার্ট 1.0। এখানে 25টা প্লাস কি থাকবে, অধ্যায়ভিত্তিক ক্লাস থাকবে। 30টা প্লাস এমসিকিউ আমরা প্রতিটা ক্লাসে নিব। অ্যান্ড থিওরি তো অবশ্যই থাকবে। অ্যান্ড পিডিএফ ফাইলটা কমেন্ট বক্সে দেওয়া থাকবে। অ্যান্ড আমি এতটুকু বলতে পারি, গত বছরের প্রেক্ষাপট চিন্তা করলে 90%-এর অধিক কিন্তু প্রশ্ন কমন এসেছিল। অ্যান্ড আমরা ভর্তির লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে রাখবো, সো দ্রুত ভর্তি হয়ে যাও। প্রথমত আমরা একটা বিষয় চিন্তা করি। এখানে বলা ছিল y ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার n ফাংশনের n+1 তম অন্তরজটা কত। মনে রাখতে হবে, যত পাওয়ার থাকবে চলকটার তার থেকে বেশি সংখ্যক বার যদি তোমাকে অন্তরজ বের করতে বলে, উত্তর হয়ে যাবে 0। একটা সুন্দর উদাহরণ আমরা এখানে দেখি। যেমন এখানে x এর পাওয়ার কত আছে বলতো, 99। এখানে বলছে 100তম অন্তরজ। সম্ভব না, উত্তর কত হয়ে যাবে? 0। বুঝছো? আচ্ছা, এখন এখানে তুমি জয়টা ইচ্ছে তো একটা স্টার দিতে পারো, এত বেশি ইম্পর্টেন্ট। এনতম অন্তরজটা আসলে কীভাবে বের করবো আমরা শিখি। আমরা কয়েকটা আগে বের করে নিই। আচ্ছা, y1 বলতে কি বুঝবো বলো তো? 1/x না? আমরা 1/x কে তো বলতে পারি x ইনভার্স 1। তার মানে এই যে y2 মানে কি দ্বিতীয় অন্তরজ যে ফাংশনটা, সেটাকে আসবে -x ইনভার্স 2। তৃতীয় অন্তরজ 2x ইনভার্স 3। তুমি যদি ফোর্থ অন্তরজ বের করতে চাও তাহলে কিন্তু -6x ইনভার্স 4। এখন আমরা যাচ্ছি না, আমরা y1টা বের করা ট্রাই করি। খেয়াল করো তো, এখানে যততম অন্তরজটা বের করতে বলছে, এটা কিন্তু নেগেটিভে পাওয়ারটা ঠিক ততই আছে, তাই না? 4তম অন্তরজ এই যে ইনভার্স 4। তাহলে কিন্তু একটা টাইপ আমরা বুঝে ফেললাম, x টু দি পাওয়ার কি হয়ে যাবে? n, তাই না? 1/আকার এক। কারণ এইটা বলতে তো বুঝি ইনভার্স, এটা আমার অত বেশি লাগবে না। এখন দেখো এখানে যে 6, 2, 1 এই বিষয়গুলো কি? এই বিষয়গুলো হচ্ছে 6 কিন্তু চিন্তা করো 3 এর ফ্যাক্টরিয়াল। 2 কি ছিল? 2 এর ফ্যাক্টরিয়াল, তাই তো? তার মানে এখানে 4 এর যে ফ্যাক্টরিয়ালটা সেটা কিন্তু এখানে নাই। 4 এর থেকে 1 কম, অর্থাৎ n-1 ফ্যাক্টরিয়াল ফরম্যাটে এটা অবস্থান করতেছে। এবং আরেকটা যেটা আছে সেটা কি, প্লাস মাইনাস ইস্যু। দেখো, যখন জোড় তখন হচ্ছে কি মাইনাস, যখন বিজোড় সংখ্যক তখন হচ্ছে কি পজিটিভ। এই বিষয়টা তোমাকে বুঝতে হবে। -1 টু দি পাওয়ার n+1, এটা বলতে আমরা বুঝি যদি n এর মানটা কোনো কারণে তুমি জোড় নিয়ে নাও, বাট পাওয়ারটা কিন্তু টোটালি 1 এর কারণে বিজোড় হয়ে যাচ্ছে। বুঝছো? এই সবটা মুখস্থ করতে হবে। আর এখন এই ম্যাথটা হুবহু সেম, জাস্ট একটু তফাৎ। এইটার যে y1, এই y1 কিন্তু -x ইনভার্স 2। দেন y2 চিন্তা করো 2x ইনভার্স 3। y3 চিন্তা করো -6x ইনভার্স 4। তুমি যদি y4 এ চলে যাও তাহলে কিন্তু 24x ইনভার্স 5 পেয়ে যাবো। এখন তুমি y1টার দিকে তাকাও, খেয়াল করো। এখানে যততম অন্তরজ বলছে পাওয়ার কিন্তু নেগেটিভে 1 বেশি, তাহলে কিন্তু x টু দি পাওয়ার n+1 বলতে পারি। লবে কি বসবে? দেখো 4 এর ফ্যাক্টরিয়াল কিন্তু 24 ছিল, তাই না? তাহলে কিন্তু এখানে n ফ্যাক্টরিয়াল 100%। এখন প্লাস মাইনাস ইস্যুটা যখন বিজোড় তখন হচ্ছে নেগেটিভ, তাহলে এখানে কি আসবে? -1 টু দি পাওয়ার n। এটা দ্বারা কিন্তু বুঝি আমরা n এর মানটা যদি বিজোড় হয় তাহলে নেগেটিভ, আর জোড় হলে পজিটিভ। এতটুকু আমরা ক্লিয়ার, তাই না? এই যে 2টা এমসিকিউ আমি পড়াইলাম তোমাকে, এই 2টা এমসিকিউ ভালো করে পড়া ট্রাই করবা। এখন দেখো, এই ম্যাথটা কিন্তু মাঝে মাঝে আসে, y ইকুয়ালস টু 1/a - x হলে nতম অন্তরজ কত, হুবহু সেম কনসেপ্টে। তাহলে আমরা যদি এটার yটা কিভাবে লিখতে পারি চাইলে, অবশ্যই লেখা যাবে। তাহলে y1টা বের করো তো, y1 চলে আসবে -a - x ইনভার্স 2 ইন্টু -1। তার মানে কি আসতেছে a - x ইনভার্স 2। তারপর তুমি যদি এটা y2 বের করো, তখন কিন্তু পাচ্ছি আমরা -2a - x ইনভার্স 3 ইন্টু -1, অর্থাৎ 2a - x ইনভার্স 3। তাহলে সেম প্রসিডিউরে যদি y3টা বের করে দেখাও, এটাও কিন্তু হুবহু সেম প্রসিডিউরে চলে আসবে 6a - x ইনভার্স 4। তারপরে যদি আমরা এটা y1টা বের করতে চাই, এই যে পাওয়ারটা a - x তার উপরে কিন্তু n+1 ফর্মেটটা বসে আছে। এবং এখানে যে 6 কথাগুলো আছে বা এখানে তোমার যে 2 কথাগুলো আছে, সেগুলো কিন্তু যততম অন্তরজ ওই সংখ্যাটার কিন্তু ফ্যাক্টরিয়াল। তাহলে কিন্তু আমরা উপরে বসায় দিতে পারি n ফ্যাক্টরিয়াল। তাহলে এইটার উত্তর কিন্তু জাস্ট এই পর্যন্ত। এখন আমরা sin x বা cos x এর nতম অন্তরজগুলো একটা আলোচনা করি। তার y ইকুয়ালস টু দেওয়া আছে sin x। তো এইটার তুমি যদি y1টা বের করতে চাও, মনে রাখা লাগবে এখানে x এর যে সহগটা থাকবে তার উপরে আমি পাওয়ার আকারে n দিয়ে দেব। দেন sin দিব, sin দেওয়ার পরে n π/2 প্লাস ওই অ্যাঙ্গেলটা। অ্যাঙ্গেল তো এখানে x ছিল। যদি তোমার এরকম ফর্মেটে থাকতো, ধরো y ইকুয়ালস টু sin 6x প্লাস হচ্ছে 9 দেওয়া আছে, তাহলে উত্তরটি কি আসতো? ওই যে x এর যে সহগটা থাকবে তার উপরে তুমি n দিয়ে দিবা যদি y1টা বের করতে চাই। তাহলে 6 টু দি পাওয়ার n, কারণ বলছিলাম যে x এর সহগ যেটা থাকবে তার উপর n থাকবে। তাহলে 6 টু দি পাওয়ার n ইন্টু sin দিবা, দেন n π/2
প্লাস 6x প্লাস 9, কারণ 6x প্লাস 9 হচ্ছে টোটাল অ্যাঙ্গেল, এটা তোমাকে শেখানো হয়েছিল। মজার ব্যাপার হচ্ছে cos x টা কিন্তু হুবহু সেম। ধরো y ইকুয়ালস টু cos x টা আছে, তাহলে এইটার ওয়ান থেকে আসবে x এর সহগ কি ছিল a, তাহলে এই যে a টু দি পাওয়ার n, তারপর আমরা cos দিলাম n পাই বাই 2 প্লাস ওই অ্যাঙ্গেলটা। বুঝা গেছে? ম্যাথ শেষ। এখন আমরা দেখব sin x এবং cos x এর ন্থম অন্তরজ। তুমি অলরেডি পড়ে ফেলছো, এখানে কি x এর সহগ আছে 1 ছাড়া? না, 1 এর উপরে তুমি যাই পাওয়ার দাও সেটা কিন্তু একই আসতেছে। তাহলে এইটার টা কিন্তু আমরা বলতে পারবো জাস্ট sin দিয়ে দিবা n পাই বাই 2 দেন হচ্ছে অ্যাঙ্গেল। বুঝছো? তোমরা যদি cos বলে এটা হুবহু সেম কি আসবে? cos n পাই বাই 2 প্লাস অ্যাঙ্গেল। আশা করি বুঝছো। এখন এই ম্যাথটা দিকে আমরা একটু তাকাই। f of x equals to কি দিছে? cos x by 2। এই ফাংশনের 37তম অন্তরজ। তোমাকে বললাম যে আমরা এটাকে y ধরতে পারি, তাই তো? cos x by 2। তাহলে তার যে টা আসবে x এর সহগ তো এখানে হাফ আছে 1/2। তাহলে মাত্র তোমাকে বললাম না 1/2 হোল টু দি পাওয়ার n দিতে, তারপরে বললাম কি cos দিবা, তারপর n পাই বাই 2 দিবা, দেন জাস্ট অ্যাঙ্গেলটা যোগ করে দিবা। আশা করি বুঝছো। তারপর এখানে বললো 37তম অন্তরজ। 37তম অন্তরজ বলতে কি বুঝি? 1/2 হোল টু দি পাওয়ার এই যে এটা। তারপর কি দেবো আমরা? cos 37 পাই বাই 2 প্লাস 0, কারণ x এর মান কিন্তু 0 বলা ছিল। বুঝছো? আচ্ছা, এখন আসি আমরা এই যে কোয়াড্রেন্টটা 37 পাই বাই 2 সেটা আসলে কি বলতে কি বোঝায়? কোয়াড্রেন্ট চিন্তা করলে এই পর্যন্ত আসবে, ঘুরে 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 এই পর্যন্ত আসলো 36 পর্যন্ত। তারপর 37 বলতে কি বুঝি আমরা? একদম প্রথম কোয়াড্রেন্ট। প্রথম কোয়াড্রেন্টে কিন্তু অল পজিটিভ। যেহেতু এটা বিজোড় সংখ্যক পাই বাই 2 আছে, তার মানে কি সেটা সাইন হয়ে যাবে। তাহলে আলটিমেটলি আমরা বলতে পারতেছি 1/2 হোল টু দি পাওয়ার 37 ইনটু সাইন 0। সাইন 0 মান কত? 0। তাহলে আলটিমেটলি উত্তর হচ্ছে কোনটা? উত্তর হচ্ছে 0। আশা করি বুঝছো। আর যদি কোথাও কোনো কনসেপ্ট বুঝতে সমস্যা হয় আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি সর্বোচ্চ হেল্পটুকু তোমাদেরকে করব। আর তোমরা চাইলে রিস্টার্ট 1.0 তে ভর্তি হয়ে যেতে পারো।